বাজেটের পর ফের বিরাট বড় চমক মোদি মমতার। পহেলা বৈশাখ উপলক্ষে এবং আগামী বিধানসভা ভোট উপলক্ষে আবার বিরাট বড় সুখবর ঘোষণা মুখ্যমন্ত্রীর। এবার সবার অ্যাকাউন্টে 33,000 টাকা করে পাঠাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনিও আজই আবেদন করতে পারেন। শুধু তাই নয়, সঙ্গে সঙ্গে এই এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা টাকা কবে থেকে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে সেই দিনক্ষণ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। একই সাথে রয়েছে এই বিশেষ রেশন কার্ডের গ্রাহকদের জন্য আরও নতুন করে বিনামূল্যে রেশন সামগ্রী দেওয়ার ঘোষণা। শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন, সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকেও সরকারি কর্মচারীদের জন্য এক দুর্দান্ত ঘোষণা করা হলো। এবার বছরের দুবার মিলবে এই বিশেষ ভাতা। কম করে 20,000 টাকারও বেশি বোনাস পাবেন প্রতি বছরে দুবার করে সমস্ত কর্মচারীরা। শুধু তাই নয়, সোনার দাম নিয়েও উঠে এসেছে বিরাট বড় আপডেট। এবার এক ধাক্কায় 56,000 টাকায় নামতে চলেছে সোনার দাম। পেট্রোল ডিজেল নিয়েও রয়েছে বিরাট বড় আপডেট। সব মিলিয়ে বাজেটে যে সমস্ত প্রকল্পের সুবিধার কথা বাদ চলে গেছে, নতুন করে উৎসব উপলক্ষে এবং আগামী বিধানসভা ভোট উপলক্ষে সেই সমস্ত একের পর এক প্রকল্পের ঘোষণা করছে রাজ্য এবং কেন্দ্র সরকার, যা এই এপ্রিল মাস থেকেই পাবেন সাধারণ মানুষ। সব মিলিয়ে মোদি মমতার তরফ থেকে রয়েছে একের পর এক জনদরদি ঘোষণা সাধারণ মানুষের জন্য। মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর একের পর এক জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে উপকৃত হতে চলেছেন গ্রাম বাংলার সকল মানুষ। তো এই সমস্ত ঘোষণার ফলে ঠিক কোন কোন ক্ষেত্রে আপনি লাভবান হতে চলেছেন, প্রত্যেকটি প্রকল্পের সুবিধা সরাসরি আপনি কিভাবে পাবেন, কবে থেকে পাবেন, সমস্ত কিছুই আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব। আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে দেখার পর প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর আপনি মোদি মমতা সরকারের তরফ থেকে কোন কোন জিনিসের দাম কমলে আরও অত্যন্ত খুশি হতেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, আজকের প্রথম আপডেটেই বলা হচ্ছে সবার অ্যাকাউন্টে 33,000 টাকা পাঠাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা। আজই আবেদন জমা করুন। তো পশ্চিমবঙ্গ সরকার সমাজের বিভিন্ন স্তরের মানুষের জন্যই বিভিন্ন প্রকল্প রূপায়ণ করেছেন, যার মধ্যে বেশ কিছু প্রকল্প ছাত্রছাত্রীদের জন্যও নির্মাণ করা হয়েছে। তেমনই একটি বিশেষ প্রকল্পে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দিচ্ছে 33,000 টাকা। অবাক হচ্ছেন? এই প্রকল্পে আবেদন করলে টাকা আসবে আপনার অ্যাকাউন্টেও। তাহলে আর দেরি না করে চটপট নিজের আবেদন জমা করুন। আজকের ভিডিও থেকে বিস্তারিত জেনে নিন। বর্তমানে রাজ্য সরকার সামাজিকভাবে দুর্বল এবং পিছিয়ে পড়া অনগ্রসর তপশিলি জাতিগুলির জন্য বিশেষ প্রকল্প চালু করেছেন। আজকে তার মধ্যে একটি বিশেষ স্কলারশিপ সম্পর্কে আমাদের আলোচনা। আর সেই বিশেষ স্কলারশিপ হলো ঐক্যশ্রী প্রকল্প। রাজ্য সরকারের যে প্রকল্পটি আর্থিকভাবে পিছিয়ে পড়া সংখ্যালঘু গোষ্ঠীর ছাত্রছাত্রীদের আর্থিক সাহায্য করাই হলো মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। 2019-20 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য ঐক্যশ্রী প্রকল্পটি চালু করে। এই প্রকল্পে ছাত্রছাত্রীরা সর্বোচ্চ 33,000 টাকা পর্যন্ত স্কলারশিপ পাবেন। এই স্কলারশিপের সাহায্যে পাবেন মুসলিম, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, পার্সি এবং জৈন শিক্ষার্থীরা। এই দিকে তাদের সরাসরি আবেদন করতে হবে ওয়েবসাইটে। এই প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীদের স্বপ্ন পূরণ করা হলো সরকারের প্রধান উদ্দেশ্য। প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যে সমস্ত যোগ্যতা লাগবে তার মধ্যে রাজ্য সরকারের ঐক্যশ্রী স্কলারশিপে কেবল সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। স্কলারশিপের সুবিধা পাওয়ার জন্য ছাত্রছাত্রীদের অন্ততপক্ষে 50% নম্বর থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারী প্রার্থীর পারিবারিক বার্ষিক আয় হতে হবে 2 লক্ষ টাকার মধ্যে। রাজ্য সরকারের ঐক্যশ্রী স্কলারশিপের সুবিধা পাওয়ার জন্য আপনাকে সরাসরি অনলাইনের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন জমা করতে হবে। একই সাথে দেখুন, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে দুর্দান্ত ঘোষণা। বছরে দুবার মিলবে এই বিশেষ ভাতা। কেন্দ্রীয় কর্মীদের অ্যাকাউন্টে ঢুকবে 20,000 টাকারও বেশি। তো বাংলা নববর্ষের আগে কেন্দ্রীয় সরকারের ঘোষণায় খুশির হাওয়া কর্মীদের মধ্যে। বছরে দুবার ইউনিফর্ম ভাতা পাবেন কর্মীরা। এই সিদ্ধান্তে উপকৃত হবেন লক্ষ লক্ষ কর্মচারী। বাংলা নববর্ষের আগে দুর্দান্ত ঘোষণা করলো কেন্দ্রীয় সরকার, যে কারণে খুশির হাওয়া কর্মীদের মধ্যে। ভাতা নিয়ে বিশেষ ঘোষণা করলো সরকার, যার ফলে কেন্দ্রীয় কর্মীদের অ্যাকাউন্টে ঢুকবে মোটা টাকা। এবার থেকে ইউনিফর্ম ভাতা বছরে একবার নয় দুবার করে পাবেন কর্মীরা। এই সিদ্ধান্তে উপকৃত হলেন লক্ষ লক্ষ কর্মচারী। 24শে মার্চ 2025 থেকে জারি করা হয়েছে এই সার্কুলার। এতে ইউনিফর্ম ভাতা এখন আনুপাতিক হারে বিতরণ করা হবে। যে কর্মী জুলাইয়ে কাজে যোগ দিয়েছে তারা চাকরির মেয়াদ অনুসারে ভাতা পাবেন। নতুন সিস্টেমে ভাতার পরিমাণ নির্ধারণের জন্য একটি সূত্র প্রকাশ করা হয়েছে। যদি কোনো কর্মী আগস্টে যোগ দেন এবং বার্ষিক ভাতা 20,000 টাকা হয়, তাহলে প্রথম বছরে 18,300 টাকা পাবেন।
এই সিদ্ধান্ত দ্বারা উপকৃত হবেন সেনাবাহিনী, নৌবাহিনী, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী, উপকূলরক্ষী বাহিনীর কর্মচারীরা। বছরে 20,000 টাকা ইউনিফর্ম ভাতা পাবেন এবং পোশাক ছাড়াও জুতো ভাতা, কিট রক্ষণাবেক্ষণ ভাতা এবং প্রাথমিক সরঞ্জাম ভাতা পেয়ে থাকেন। জানা গিয়েছে 7 বছর পর সরকার এই প্রো রাটা পেমেন্ট সিস্টেম চালু করেছেন। এই ভাতা বিতরণে স্বচ্ছতা না হবে বলে জানা গিয়েছে। এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে এপ্রিল মাসে কৃষক বন্ধু, লক্ষ্মীর ভাণ্ডার, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতার টাকা কবে অ্যাকাউন্টে ঢুকবে জেনে নিন বিস্তারিত। তো চলতি বছরের শুরুতেই আবারও সকলের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে টাকা। নতুন মাস শুরু হবার সঙ্গে সঙ্গেই অনেকেই অপেক্ষা করে থাকেন কবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরকার দ্বারা প্রদত্ত আর্থিক সহায়তা প্রাপ্ত হবে। আমাদের রাজ্যের জনদরদী মুখ্যমন্ত্রী তথা পশ্চিমবঙ্গ সরকারের পশ্চিমবঙ্গের সাধারণ জনগণের জন্য বিভিন্ন সামাজিক প্রকল্প যেমন কৃষক বন্ধু প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার, কি বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এরকম আরও প্রচুর প্রকল্প নিয়ে এসেছেন, যার মাধ্যমে উপকৃত হচ্ছে রাজ্যের সকল ধরনের জনগণ। এইসব প্রকল্পের টাকা ঠিক কবে সাধারণ মানুষের অ্যাকাউন্টে জমা পড়বে এই নিয়ে সকলের মনেই গভীর প্রশ্ন থাকে। আজকের এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনি জেনে যাবেন কবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। চলতি মাসের যেসব প্রকল্পের টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন, চলুন সেই ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমেই জানবো কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে, যেখানে রাজ্য সরকার রাজ্যের কৃষকদের জন্য চালু করেছেন কৃষক বন্ধু প্রকল্প। রাজ্য সরকারের এই প্রকল্পের আওতায় রাজ্যের কৃষকেরা বছরে 2 দফায় আর্থিক সহায়তা পান। সাধারণত রবি এবং খরিফ মরশুমের চাষ করার আগে এই টাকা অ্যাকাউন্টে জমা পড়ে। এই টাকা পেয়ে যেতে কৃষকেরা উপকৃত হয়, তার জন্যই রাজ্য সরকার এই প্রকল্প চালু করেছেন। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকেই এই প্রকল্পের টাকা জমা পড়ার সম্ভাবনা রয়েছে। আপনি যদি এই প্রকল্পে টাকা পেয়ে যান তাহলে কৃষি দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে উক্ত সময়ের মধ্যে সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যাবে। তারপরে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার, যেখানে মাসে মহিলাদের 1,000 এবং 1,200 টাকা করে দেওয়া হয়। এর মাধ্যমে উপকৃত হয় রাজ্যের মহিলারা এবং তাদের স্বামীর কাছে নির্ভরশীল হয়ে থাকতে হয় না। প্রতি মাসে একটা নির্দিষ্ট সময়ে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা চলে আসে। প্রতি মাসের মতো এই মাসে 5 তারিখ থেকেই টাকা জমা পড়া শুরু হয়েছে এবং সপ্তাহ জুড়ে প্রক্রিয়া চলবে। ইতিমধ্যে এখনও যাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকে নেই তারা চলতি মাসে 2-1 দিনের মধ্যেই টাকা পেয়ে যাবেন। এরপরে বৃদ্ধ ভাতা এবং বিধবা ভাতা, বিধবা মহিলা এবং বৃদ্ধ মহিলা এবং পুরুষ সকলকেই তাদের যাতে জীবনযাত্রায় কোনো সমস্যা না হয় এর জন্য সরকারের তরফ থেকে প্রতি মাসে 1,000 টাকা করে দেওয়া হয়। ইতিমধ্যে জানা গেছে এই এপ্রিল মাসের 7 তারিখ থেকেই টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। 10 তারিখের মধ্যে যদি কোনো সমস্যা না থাকে তাহলে ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে আপনার টাকা। আপনার মোবাইল নম্বরের সঙ্গে যদি ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকে তাহলে সরাসরি আপনার মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এছাড়াও আপনার ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে সরাসরি ব্যাংকের বই চেক করে ব্যালেন্স দেখে নিতে পারেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকলো কিনা। এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে সবাই নয়, কেবলমাত্র এই বিশেষ কার্ডের গ্রাহকরা পাবে বিনামূল্যে রেশন। জেনে নিন কারা পাবেন, কিভাবে করবেন আবেদন। তো কেন্দ্রীয় সরকারের রেশন ব্যবস্থার পাশাপাশি রাজ্য সরকার বিনামূল্যে রেশন চালু করেছে। জেনে নিন কারা এই কার্ডের সুবিধা পাবে, তালিকাভুক্তির নিয়ম এবং পদ্ধতি। কেন্দ্রীয় সরকার প্রতি মাসে রেশন ব্যবস্থার মাধ্যমে দেশের নাগরিকদের কিছু খাদ্য সামগ্রী দেয়। এবার এই সামগ্রী কে কতটা পাবে তা নির্ভর করে রেশন কার্ডের ধরনের উপর। এবার রাজ্য সরকারের তরফ থেকে একটি বিনামূল্যে রেশন কার্ডে ফ্রি রেশন কার্ডের সুবিধা বা নিয়ম চালু করা হয়েছে। এই কার্ডে গ্রামাঞ্চলে দারিদ্র্য সীমার নিচে থাকা নাগরিকদের বিনামূল্যে খাদ্য সামগ্রী দেবে সরকার। ফলে রাজ্য সরকার রেশন কার্ডের সাহায্যে তালিকা দেখে এই গ্রামীণ রেশন কার্ড চালু করবে। জেনে নিন কিভাবে আপনি এই তালিকায় চেক করবেন এবং কারা এই কার্ডের সুবিধা পাবেন। এই কার্ডে নাম নথিভুক্ত করার জন্য গ্রামীণ এলাকায় দরিদ্র সীমার নিচে থাকা পরিবার এলাকার রেশন দোকান বা অফিসে গিয়ে নাম নথিভুক্ত করতে পারবেন। এই কার্ডে তালিকাভুক্ত থাকলে সেই গ্রাহকদের মিলবে চাল, গম, তারপরে রয়েছে ছোলা। রেশন দোকান থেকে অন্যান্য জিনিসও কম দামে কিনতে পারবেন। এই কার্ডে নাম তালিকাভুক্ত করতে হলে প্রয়োজন দরিদ্র সীমার প্রমাণপত্র, প্যান কার্ড, গ্রামে বসবাসকারীর প্রমাণ, গ্রাহকের ছবি, পরিচয়পত্র। রেশন কার্ডের তালিকায় দেখার জন্য ন্যাশনাল ফুড সিকিউরিটির সাইটের মেন পেজে গিয়ে সেখানে আপনি অনলাইনে রেশন কার্ডে ক্লিক করতে পারবেন। সেখানে নিজের রাজ্য, জেলা ইত্যাদি নথিভুক্ত করার পর তালিকা PDF এর মিলবে এবং একবার এই কার্ডের আওতায় নাম উঠলেই রাজ্য সরকারের তরফ থেকে বিনামূল্যে চাল, গম পাবেন গ্রাহকরা। এদিকে আবার দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হয়েছে পেট্রোল ডিজেলের ওপর 2 টাকা অন্তঃশুল্ক বাড়ালো মোদী সরকার। আরও কি বাড়বে? তো পেট্রোল এবং ডিজেলের ওপরে লিটার প্রতি 2 টাকা অন্তঃশুল্ক বাড়ালো কেন্দ্র নরেন্দ্র মোদী সরকার। একটি বিজ্ঞপ্তি দিয়ে এই কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ছিল 105 টাকা। কেন্দ্রের এই দিনের সিদ্ধান্তের ফলে পেট্রোলের দাম লিটার প্রতি 2 টাকা বেড়ে যাবে। তাছাড়া বাজারের ওপর নির্ভর করে পেট্রোলের দাম যেমন বাড়ে কমে তা অব্যাহত থাকবে, অর্থাৎ পেট্রোলের দাম 107 টাকারও বেশি হতে পারে। এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে সোনার দামে বড় ধস, 56,000 টাকায় নামবে। তো সোনার দামে
অপ্রত্যাশিত পতন শুরু হয়েছে। গত 5 দিনে প্রতি 10 গ্রামে 2700 টাকারও বেশি কমে আজ আরও 400 টাকা হ্রাস পেয়েছে। বাজার বিশ্লেষকদের একাংশের দাবি, এই পতন অব্যাহত থাকলে সোনার দাম 55,000 থেকে 56,000 টাকায় নেমে আসতে পারে। তবে অন্যরা বলছেন এটি সাময়িক ঝড় মাত্র। কি ঘটছে সোনার বাজারে? ইন্ডিয়ান বুলিয়ান অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী 8ই এপ্রিল 2025-এ 24 ক্যারেট সোনার দাম প্রতি 10 গ্রামে 88,306 টাকা ছিল, যা গতকালের তুলনায় 400 টাকা কম। 22 ক্যারেটের দাম 80,808 টাকা আর 18 ক্যারেটের দাম 66,230 টাকায় দাঁড়িয়েছে। মাত্র 2 দিনে পতনের পরিমাণ প্রায় 2,000 টাকা। রূপোর দামও কেজি প্রতি 89,580 টাকায় স্থিতিশীল রয়েছে। বিশ্ববাজারে সোনার দামের ওঠানামা এই পতনের পিছনে প্রধান ভূমিকা পালন করছে। আমেরিকান মর্নিং স্টারের বিশ্লেষক ডন মিলস বলেন, সোনার উৎপাদন বেড়েছে, বিশ্বব্যাপী মজুদ 9% বৃদ্ধি পেয়েছে, যা সরবরাহে উদ্বৃত্ত তৈরি করছে। তিনি ভবিষ্যৎবাণী করেছেন, সোনার দাম প্রতি আউন্স $3,080 থেকে কমে $1,820 নামতে পারে, যা ভারতে 56,000 টাকার সমতুল্য। একই সঙ্গে চাহিদা কমে যাওয়ায় একটি বড় কারণ। দাম বাড়ার কারণে খুচরা ক্রেতারা পিছিয়ে গেছে, কেন্দ্রীয় ব্যাংকগুলোর ক্রয়ও কমতে পারে, জানিয়েছেন মিলস। এছাড়া গোল্ড ইটিএফে বিনিয়োগ বৃদ্ধি এবং বাজারে স্যাচুরেশন পরিস্থিতি দাম কমার পথ প্রশস্ত করছে। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, একদিকে নতুন অর্থবর্ষ এপ্রিল মাস উপলক্ষে, অপরদিকে বিধানসভা ভোটকে পাখির চোখ করে মোদী মমতা ঘোষণা করছে একের পর এক সুখবর রাজ্যবাসীর জন্য। ছাত্রছাত্রীদের জন্য ঐক্যশ্রী প্রকল্পে স্কলারশিপ থেকে শুরু করে রাজ্যবাসীর জন্য একদম বিনামূল্যে রেশন সামগ্রীর মতো এবং লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা, কৃষক বন্ধু ভাতার টাকা দেওয়ার মতো একাধিক সুখবর দিয়েছেন মুখ্যমন্ত্রী। সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীর তরফ থেকেও সরকারি কর্মচারীদের বছরে 2 বার করে পোশাক ভাতা, সোনার দাম অন্তত 30,000 টাকা পর্যন্ত কমার মতো একাধিক সুখবর দিয়েছেন। সুতরাং সব মিলিয়ে আগামী বিধানসভা ভোটকে লক্ষ্য করে একটার পর একটা সুখবর আসছে রাজ্যবাসীর জন্য। সরকারের তরফ থেকে ভোট ব্যাংক ধরে রাখতে সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও চেষ্টা করছেন বাংলাবাসীর মন পেতে একের পর এক সুখবর ঘোষণার মাধ্যমে। তো ফ্রেন্ডস, মমতা এবং মোদী সরকারের এবারের বাজেটে কতটা জনদরদি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কোন কোন জিনিসের দাম কমানো অত্যন্ত দরকার বলে আপনি মনে করে থাকেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।